আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তফসির বর্ণনা অনুষ্ঠানের আজকে 128তম পর্ব শুরু করতে যাচ্ছি। আজকের পর্বে পবিত্র কোরআনের সূরা আল বাকারার 161 এবং 162 এই দুটি আয়াত নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাঈন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, ওয়ামাতু এবং মৃত্যুবরণ করেছে, ওয়াহুম কুফফারুন কুফরি অবস্থায়, যারা কুফরি করেছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি, ওই সকল লোকদের উপরে আল্লাহ তাআলার অভিসম্পাত, ওয়াল মালাইকাতি এবং সকল ফেরেশতাদের অভিসম্পাত, ওয়ান নাসি আজমাইন এবং সমগ্র মানব জাতির অভিসম্পাত তাদের উপরে। খালিদিনা ফিহা, তারা এই অবস্থার উপরে চিরস্থায়ী হবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের আযাবকে লঘু করা হবে না, হ্রাস করা হবে না। ওয়ালা হুম ইউনজারুন, এবং তাদেরকে কোনো বিরতিও দেয়া হবে না, বিরামও দেয়া হবে না। বিরামহীন শাস্তিতে তারা নিপতিত থাকবে। এ হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। এ আয়াতটি অবতীর্ণ হওয়ার কারণ হচ্ছে, এর পূর্বের আয়াতে ইহুদি সম্প্রদায় জেনে শুনে তাদের সত্য বিষয়কে গোপন করার কথা উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালত, তার আগমন এবং তার বৈশিষ্ট্য, তার কর্মকাণ্ড, যাবতীয় বিষয় তাদের তওরাত এবং ইনজিল কিতাবে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। এই আয়াতগুলোকে তারা উদ্দেশ্যমূলকভাবে এবং স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তারা গোপন করত। তাদের প্রতি আল্লাহ তাআলা এবং অপরাপর অভিসম্পাদকারী তথা ফেরেশতা জগৎ, মুমিন এবং সকল সৃষ্টি জগতের অভিসম্পাদ বর্ষিত হবে বলে উল্লেখ রয়েছে। এখানে সেই পূর্বোক্ত আয়াতে সুস্পষ্ট ভাষায় কুফরের পরিণতি সম্পর্কে নির্দেশ করা হয়েছে। পূর্বোক্ত আয়াতে যে সবার অভিসম্পাতের কথা বলা হয়েছে, এই কাজগুলি যারা করবে তারা কুফরি করেছে বলে সাব্যস্ত হবে এবং এই কাফিরদের উপরে চিরস্থায়ী অভিসম্পাত বর্ষিত হবে, এই কথাটি স্পষ্ট করে বলা হয়েছে। তো আল্লাহ তাআলা এখানে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, ওয়ামাতু ওয়াহুম কুফফারুন, অর্থাৎ এই কুফরির উপরে তারা ছিল মৃত্যু পর্যন্ত, এমনকি সেই কুফরি অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে। এই কথা এজন্য বলা হয়েছে যে কুফরি করার পরেও তাদেরকে তওবা করার সুযোগ দিয়েছিল আল্লাহ তাআলা, ফিরে আসার সুযোগ দিয়েছিল, কিন্তু তারা এই সুযোগ গ্রহণ না করে কুফরির উপরেই তারা অবিচল ছিল এবং এর উপরেই তারা মৃত্যুবরণ করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তাদের উপরে চিরস্থায়ী অভিশাপ। উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা, ওই সব লোকদের বর্ণনা দেওয়া হচ্ছে এখানে যারা কুফরি ও অন্যায় করেছে এবং তওবা করা তাদের ভাগ্যে জুটেনি, বিনা তওবায় তারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে। কুফরি করলেও তাদের জন্য একটা সুযোগ ছিল যে তওবা করে যদি ফিরে আসতো তাহলে আল্লাহ তাদেরকে ক্ষমা প্রদর্শন করতেন, তাদের উপর রহমত করবেন বলে পূর্ববর্তী আয়াতে উল্লেখ রয়েছে। কিন্তু তারা এই সুযোগ গ্রহণ করেনি, কারণ তাদের ভাগ্যে তওবা ছিল না, তওবা তাদের ভাগ্যে জুটেনি, তারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে। সুতরাং তাদের উপরে বর্ষিত হয়েছে আল্লাহর এবং তার ফেরেশতাগণের এবং সমস্ত মানব জাতির অভিসম্পাত। এই অভিশাপ তাদের উপরে স্থায়ী থাকবে, জারি থাকবে
এই জন্য বলা হয়েছে খালিদিনা ফিহা, তারা এই অভিসম্পাতের উপরে চিরস্থায়ী হবে। এই অভিসম্পাত কখনো তাদের থেকে তুলে নেওয়া হবে না, কিয়ামত পর্যন্ত তাদের সঙ্গেই এই অভিসম্পাত সংযুক্ত থাকবে, অভিসম্পাত তাদের জীবনে লেগেই থাকবে। অবশেষে এই অভিশাপ তাদেরকে এখানেই শেষ নয়, তাদের এই অভিসম্পাত তাদেরকে জাহান্নামের আগুনে নিয়ে ছাড়বে, তারা চিরকাল সেই শাস্তি ভোগ করতে থাকবে। আল্লাহ বললেন লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের আযাব সামান্য পরিমাণও হ্রাস করা হবে না, কমানো হবে না। ওয়ালা হুম ইউনজারুন, এবং তাদেরকে কোনো বিরতি দেয়া হবে না, চিরকাল তাদের উপর ভীষণ শাস্তি হতেই থাকবে, দিন দিন শাস্তির পরিমাণ বাড়তেই থাকবে, কমানো হবে না। মহান আল্লাহ তাআলার কাছে আমরা এইরকম শাস্তি থেকে, এই অবস্থা থেকে আশ্রয় চাচ্ছি। আ'আযানাল্লাহু মিন যালিক। তো অবিশ্বাসীদেরকে অভিশাপ দেয়া যাবে কিনা এই ব্যাপারে বিভিন্ন মতামত রয়েছে। আবুল আলিয়া রহমাহুল্লাহ এবং কাতাদা রহমাহুল্লাহ বলেন, কিয়ামতের দিন কাফিরকে থামিয়ে রাখা হবে, অতঃপর তার উপরে আল্লাহ তাআলার অভিসম্পাত বর্ষিত হবে এবং ফেরেশতাগণের, মানুষের অভিসম্পাত তাদের উপর বর্ষিত হবে। এটাই বলা হয়েছে। কাফিরদের প্রতি অভিশাপ বর্ষণের ব্যাপারে কারো কোনো মতবিরোধ নেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরের সম্মানিত ইমামগণ সবাই কুনুত প্রবৃত্তির মাধ্যমে কাফিরদের উপর অভিসম্পাত দিতেন। অর্থাৎ আমরা যে দোয়া কুনুত পড়ি ফজরের সালাতের মধ্যে, কুনুতে নাজেলা পড়ার মাধ্যমে অভিসম্পাত করা হয়, এবং ভিতরের সালাতে আমরা যে কুনুত পড়ি, দোয়ায়ে কুনুত পড়ি, এখানেও কিন্তু অভিসম্পাত করা হয়। এবং পূর্ববর্তী ইমামগণ এই সালাতের মধ্যে কুনুত পড়ার মাধ্যমে তাদেরকে অভিসম্পাত দিতেন। কিন্তু কোনো নির্দিষ্ট কাফিরের উপর অভিসম্পাত বর্ষণের ব্যাপারে ওলামায়ে কেরামের একটি দল বলেন এটা জায়েজ নয়, কেননা তার পরিণাম তার জানা নেই। এই লোকটি কি পরবর্তীতে ইসলাম গ্রহণ করবে কিনা, ইসলামের উপর তার মৃত্যু হবে কিনা, এই ব্যাপারে কারো জানা নেই। অহুম অমাতু অহুম কুফফারুন, এবং কুফরি অবস্থায় তার মৃত্যু হলো, এই কথাটি এই জন্যই বলা হয়েছে কারণ তার সুযোগ রয়েছে, কুফরি অবস্থা থেকে ফিরে আসার সুযোগ রয়েছে। এই জন্য সুনির্দিষ্টভাবে কারো উপরে অভিসম্পাত করা জায়েজ নয়। একথা একদল ওলামা মত প্রকাশ করেছেন। কোনো নির্দিষ্ট কাফিরকে অভিশাপ না দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার এই কথাটি দলিল হিসেবে পেশ করা যেতে পারে। আলেমদের অন্য একটি দল মনে করেন নির্দিষ্ট কাফিরের উপর লানত বর্ষণ করা বা অভিশাপ দেওয়া জায়েজ। যেমন আবু বকর ইবনে আরবি মালিকি এই মত পোষণ করেন এবং এর দলিল হিসেবে তিনি একটি দুর্বল হাদিসও পেশ করেছিলেন। কোনো নির্দিষ্ট কাফিরের উপরে যে অভিসম্পাত বর্ষণ করা জায়েজ নয়, এর দলিল রূপে কেউ কেউ এই হাদিসটি এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন লোককে বারবার মাতাল অবস্থায় আনা হচ্ছিল এবং বারবার তার উপরে হদ বা শাস্তি নাজিল হচ্ছিল। মদ্যপান করলে ৮০টি বেত্রাঘাত করা ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী নির্ধারিত রয়েছে। বারবার তাকে আনা হচ্ছিল এবং বারবার তাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছিল। এই সময় এক ব্যক্তি মন্তব্য করেন যে তার উপরে আল্লাহর লানত বর্ষিত হোক, এই লোকটা বারবার মদ পান করতেছে আর বারবার শাস্তি পাচ্ছে, তার উপরে আল্লাহর লানত বর্ষিত হোক, কেননা সে বারবার মদ্যপান করছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, তার উপর লানত বর্ষণ করো না, কেননা সে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে। এর দ্বারা প্রমাণিত হয় যে যে ব্যক্তি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা রাখে না, তার উপর অভিশাপ বর্ষণ করা জায়েজ। কিন্তু আল্লাহ এবং রাসূলের উপরে ভালোবাসা আছে, আল্লাহ এবং রাসূলের উপরে বিশ্বাস রয়েছে, এমন ব্যক্তির উপরে অভিশাপ বর্ষণ করা জায়েজ নয়। মহান আল্লাহ তাআলা এখানে এই আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে বলেছেন, কেউ যদি পূর্ব জীবনে কুফরি করেও থাকে কিন্তু তার কুফরি থেকে ফিরে আসার একটি সুযোগ রেখেছেন আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত। এই জন্য বলা হয়েছে অমাতু অহুম কুফফারুন, এমনকি মৃত্যুর অল্প সময় পূর্বেও যদি কেউ কুফরি থেকে ফিরে আসে, ইসলাম গ্রহণ করে, তাহলে সেও কিন্তু মুক্তি পাবে। আল্লাহ তাআলার
অনুগ্রহ এবং রহমত প্রাপ্ত হবে। এই কথাই এখানে অমাতু আহুম কুফারুন বলে এখানে পৃথক করা হয়েছে, যে কুফরি থেকে ফিরে আসলে তার জন্য রহমত এবং ক্ষমা রয়েছে। আর যদি ফিরে না আসে তাহলে আজীবন সেই কঠিন শাস্তি ভোগ করবে, অভিশাপ থেকে কখনো মুক্ত হতে পারবে না, জাহান্নামের শাস্তি থেকেও কখনো মুক্তি পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। কুফরি, মুনাফিকি, শিরকি থেকে আমাদেরকে রক্ষা করুন এবং আমাদেরকে কঠিন শাস্তি থেকে রক্ষা করুন। যাবতীয় অভিসম্পাদকারীর অভিশাপ থেকে আমাদেরকে রক্ষা করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।